জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই ভারত পাকিস্তানের যুদ্ধবিরতির মধ্যস্থতায় ট্রাম্পের বাণিজ্যিক স্বার্থ। জানিয়ে দেব ভারত পাকিস্তানের যুদ্ধবিরতিকে স্বাগত জানালো ইরান। এরপর জানিয়ে দেব গাজায় মৃত্যুর ঝুঁকিতে 65,000 শিশু। আরো জানিয়ে দেব পারমাণবিক কর্মসূচি থেকে এক চুলো সরে আসবে না ইরান, বললেন আরাগচি। এবং সর্বশেষ হিলি সীমান্তে সতর্ক অবস্থানে পুলিশ ও বিজিবি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এদিকে দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দুদেশ ভারত ও পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে বাড়াতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুদেশের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির পরে এ অভিপ্রায় ব্যক্ত করেন ট্রাম্প। সম্প্রতি কাশ্মীর পেহেলগামে বন্দুক হামলায় 26 জন নিহত হন। এ ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করে দেশটির ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। পাল্টা জবাবে ড্রোন হামলা চালায় ইসলামাবাদও। তবে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শনিবার যুদ্ধবিরতি সম্মত হয় ভারত ও পাকিস্তান। যুদ্ধবিরতিতে পৌঁছায় একদিনের পর রোববার নিজের মালিকানাধীন ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট এই আগ্রহের কথা জানান। পোস্টে ট্রাম্প বলেন, এখনই আগ্রাসন থামা উচিত। দুই দেশের নেতারা যে তা বুঝতে পেরেছেন তা আমি গর্বিত। এই সংঘর্ষে অনেক বাহিনী মানুষের মৃত্যু হতে পারে, কিন্তু যেভাবে দুদেশে এগিয়ে এসে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে তা প্রশংসাযোগ্য। দুদেশের মধ্যে যে সামরিক অস্থিরতা তৈরি হয়েছিল তা প্রশমিত করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের যে ভূমিকা নিয়েছেন তার জন্য আমি গর্বিত। ট্রাম্প কাশ্মীর সমস্যা নিয়ে কথা বলেছেন, জানান কয়েক দশক ধরে চলা কাশ্মীরের সংকট নিরসনে তিনি আগ্রহী। দুদেশের সঙ্গে এই বিষয়ে কাজ করতে চান যুক্তরাষ্ট্র। তিনি বলেন, এই সমস্যার সমাধানে যাতে একটি রাস্তা পেরিয়ে আসে তার জন্য ভারত পাকিস্তান দুদেশের সঙ্গে কাজ করতে আমি আগ্রহী। ভারত এবং পাকিস্তান যেভাবে যুদ্ধবিরতিতে উদ্যোগী হয়েছে তা সত্যি উল্লেখযোগ্য। পোস্টে দুদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের মজবুত করার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, যদিও আলোচনা করা হয়নি, আমি এটি দুদেশের সঙ্গে বাণিজ্যিক উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে চাচ্ছি। কাশ্মীর সমস্যার সমাধানে ট্রাম্প এই প্রস্তাবে ভারত ও পাকিস্তান আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে বিষয়টি দিল্লির জন্য কিছুটা অস্বস্তিকর হবে বলে অনেকেই মনে করেছেন, কারণ কাশ্মীর নিয়ে ভারত নীতি হলো কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপকে স্বাগত না জানানো। এদিকে ভারত ও পাকিস্তানের মধ্যকার 4 দিনের সংঘাতের পর ঘোষিত যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন ইরান। শনিবার এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেন, এই যুদ্ধবিরতিতে দুই দেশের মধ্যে উত্তেজনা হ্রাস ও অঞ্চলের টেকসই শান্তি প্রতিষ্ঠাতার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। রোববার এক প্রতিবেদনে এ খবর দিয়েছেন তাসনিম নিউজ এজেন্সি। তিনি ভারত ও পাকিস্তানের নেতাদের এই সিদ্ধান্তকে দায়িত্বশীল ও দূরদর্শী পদক্ষেপ হিসেবে আখ্যা দেন এবং আশা প্রকাশ করেন নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে সম্পর্ক দ্রুত স্বাভাবিক হয়ে উঠবে। পেহেলগামে বন্দুক হামলায় ঘটনায় পাকিস্তানকে অভিযুক্ত করেছেন ভারত। এ নিয়ে গত 7 মে রাত 11:05 ভারতের অপারেশন সিন্দুর শুরু করে নয়াদিল্লি। মাত্র 23 মিনিটের মধ্যে ভারতীয় বিমান বাহিনী পাকিস্তানের 9টি বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়। এরপর টানা 4 দিন উভয় দেশের মধ্যে যুদ্ধকালীন তীব্রতা দেখা যায়। পাকিস্তান পাল্টা জবাবে ভারতের 3টি রাফাল যুদ্ধ বিমান ভূপাতিত করে বলে দাবি করেছেন। এছাড়া 12টি ভারতীয় ড্রোন ধ্বংস করা হয়। পাকিস্তান এই অভিযানের নাম দেয় অপারেশন বুনিয়ানুম মারসুম। এই সময় দুই দেশের অর্থনীতি প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়। সামরিক ব্যয়, বিমান চলাচল স্থগিত হওয়া, খেলাধুলা এবং বাণিজ্যিক কার্যক্রমে স্থবিরতার কারণে আর্থিক ক্ষতির মুখে পড়ে দুই দেশ। পরিস্থিতি ভয়াবহ মোড় নেওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের মধ্যে মধ্যস্থতা করেন। যুক্তরাষ্ট্রের উদ্যোগে শনিবার দুই দেশের যুদ্ধবিরতিতে সম্মত হয়। ট্রাম্প এই যুদ্ধবিরতিকে ঐতিহাসিক ও বিরোচিত পদক্ষেপ বলে উল্লেখ করেন এবং কাশ্মীর সমস্যার সমাধানে ভবিষ্যতে কাজ করার ঘোষণা দেন। যদিও কয়েক ঘন্টার মধ্যে ভারত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত করেন, যা ইসলামাবাদ প্রত্যাখ্যান করেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানান, তারা যুদ্ধবিরতির সম্পূর্ণ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে ইসরায়েলি অবরোধ ও 2 মাসেরও বেশি সময় ধরে ত্রাণ প্রবেশ বাধার কারণে গাজা উপত্যকার 65,000-এরও বেশি শিশু মৃত্যুর ঝুঁকিতে রয়েছে। শুক্রবার ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকাটির সরকার এ তথ্য জানিয়েছেন। গাজা উপত্যকার সরকারি মিডিয়া অফিস এক বিবৃতিতে বলেছেন, ইসরায়েলি দখলদারিত্ব এমন দুর্ভিক্ষ তৈরি করেছে যা বেসামরিক নাগরিকদের হত্যা করেছে। আন্তর্জাতিক আইনে স্পষ্ট লঙ্ঘন হিসেবে ক্রসিং বন্ধ করেছেন। পাশাপাশি 39,000 ট্রাক ত্রাণ, জ্বালানি ও ওষুধ বহনকারী প্রবেশ বাধা দিয়ে 24 লাখেরও বেশি বেসামরিক নাগরিকের বিরুদ্ধে নিয়মতান্ত্রিক অপরাধ চালিয়ে যাচ্ছেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, গাজা উপত্যকার সমস্ত বেকারি 40 দিন ধরে বন্ধ রয়েছে, যার ফলে বাসিন্দারা রুটি থেকে বঞ্চিত হচ্ছেন। দুর্ভিক্ষ ও অপুষ্টির তীব্রতার হচ্ছে বিশেষ করে শিশু, অসুস্থ এবং বয়স্কদের মধ্যে। এতে উল্লেখ করা হয়েছে, বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ইসরায়েলের অনাহারকে অস্ত্র হিসেবে ব্যবহার করে ফলে অপুষ্টি ও খাদ্য সংকটের কারণে 65,000-এরও বেশি শিশু মৃত্যুর ঝুঁকিতে রয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, চলমান গণহত্যার মধ্যে মানবিক ও স্বাস্থ্য বিপর্যয়কে আরও খারাপ করে তুলেছেন ইসরায়েলের 70 দিনের জন্য ক্রসিং বন্ধ করে দেওয়ার নির্মম সিদ্ধান্ত। হামাসের হামলায় প্রতিশোধের ওই দিন থেকে গাজার অভিযান শুরু করেছে ইসরায়েল সেনাবাহিনী। এতে নিহত হয়েছে 52,000-এরও বেশি ফিলিস্তিন, আহত হয়েছেন 1,00,000
18,000-এর বেশি। 15 মাসেরও বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী অন্যান্য দেশগুলো চাপে গত 19 জানুয়ারি থেকে গাজার যুদ্ধবিরতি শুরু হয়। তবে বিরতির 2 মাস শেষ হওয়ার আগেই গত 18 মার্চ থেকে ফের গাজার সামরিক অভিযান শুরু করে দখলদার ইসরায়েল। দ্বিতীয় দফা এ অগ্রাসনে 2700 ফিলিস্তিনকে হত্যা করা হয়েছে। এছাড়া আহত হয়েছেন 7,000-এর বেশি। ইরান তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো ধরনের আপোষ বা সমঝোতার পথ খোলা রাখবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। যুক্তরাষ্ট্রের বিপরীতমুখী অবস্থান এবং কথাবার্তা অসঙ্গতি নিয়েও কড়া সমালোচনা করেন তিনি। চতুর্থ দফা ইরান মার্কিন পরোক্ষ বৈঠকের আগে ওমানের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় আরাগচি বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো আলোচনা বা আপোষ প্রশ্নই ওঠে না। তিনি জানান, ইরান তার নীতিগত অবস্থান থেকে একচুলও সরে আসবে না। রোববার সকালে নেতানিয়াহুর সাংবাদিকদের তিনি বলেন, আমরা সাম্প্রতিক সৌদি আরব ও কাতার সফরের পর আমরা এখন ওমানে যাচ্ছি। আজ সকালে তেহরানের অতিরিক্ত কিছু আলোচনা হয়েছে। আমরা আশাবাদী এই পর্বে আমরা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কাছাকাছি পৌঁছাতে পারবো। তবে মার্কিন পক্ষের দ্বৈত বার্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন আরাগচি বলেন, দুঃখজনকভাবে আমরা প্রতিপক্ষের পক্ষ থেকে অনেক পারস্পরিক বিরোধী বক্তব্য শুনেছি। তাদের সাক্ষাৎকার অবস্থান ও কথাবার্তার মিল নেই। আলোচনার টেবিল একরকম কথা বলেন, বাইরে এসে আরেক রকম। এটাই মূল সমস্যাগুলোর একটি। তিনি আরো বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের অবস্থান বরাবর স্পষ্ট ও নীতিগত। আমরা সবসময় একটি নির্দিষ্ট পথ চলছি এবং আমাদের বার্তা সুনিশ্চিত ও পরিষ্কার। পারমাণবিক কর্মসূচি প্রসঙ্গে আরাগচি বলেন, ইরানের পরমাণু শক্তির আইনি ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। এটি সম্পূর্ণ শান্তিপূর্ণ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এর তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তাই থাকবে। এটি ইরানি জনগণের অধিকার এবং এই অধিকার নিয়ে কোনো আলোচনা কিংবা আপোষ হবে না। এদিকে সম্প্রতি ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনায় দিনাজপুরের হিলি সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড এবং বাংলাদেশ পুলিশ। রোববার বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল গাজী মোহাম্মদ মিজানুল হক। তিনি বলেন, বাংলাদেশ সীমান্ত রক্ষাকারী বাহিনী বর্ডার গার্ড সার্বক্ষণিক সীমান্তে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। সম্প্রতি ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনায় দিনাজপুর জেলার সব সীমান্তে বিজিবি সদস্যরা সতর্ক আছে। যে কোনো পরিস্থিতির মোকাবেলায় বাংলাদেশ বর্ডার গার্ড সদস্যরা প্রস্তুত রয়েছেন। অন্যদিকে দিনাজপুর জেলা পুলিশ সুপার মারুফত হুসাইন বলেছেন, পার্শ্ববর্তী দেশ ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনায় বিরাজ করছে। এর কারণে বাংলাদেশ পুলিশ বাহিনী সতর্ক অবস্থানে রয়েছেন। বাংলাদেশ পুলিশ টিম নিয়মিত টহলের পাশাপাশি সীমান্তেও টহল দিচ্ছে। উল্লেখ্য, গত কিছুদিন ধরে বাংলাদেশি তকমা দিয়ে ভারতীয় নাগরিকদের বাংলাদেশ পুশ ইনের চেষ্টা করছেন ভারত। এর মধ্যে সীমান্ত এলাকায় বেশ কয়েকজন ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।